আমরা মূল টপিকে একটু শুনতে চাচ্ছি, বিশেষ করে ইবাদতে অলসতা দূর করার বেশ কিছু পয়েন্ট আপনি বলেছেন। যদি আরও বলতেন যে ইবাদতে অলসতা দূর করতে, ইবাদতটাকে আরও সুন্দর করতে, আল্লাহর কাছে যেন কবুলযোগ্য হয়, আমরা কি করতে পারি এই জন্য? এই জন্য সবচেয়ে বড় কথা কি জানেন, হালাল রুজি খেতে হয়। জি, হালাল রুজি এবং ইসলাম সম্পর্কে একটা সুন্দর ধারণা, মৃত্যুর পরে চিন্তা চেতনা, এইগুলি করলে পরে মানুষের মধ্যে এমন একটা জিনিস কাজ করে যে আমি ইবাদতবন্দি করব। আর আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের হুকুম বা গোলামিত্ব করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এগুলি আমাদের জানতে হবে এবং অলসতা দূর করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য পরকালীন চিন্তা, এটা আমাদের মধ্যে যত বেশি গ্রো হবে, যত বেশি আমাদের কাছে আসবে পরকালীন চিন্তা, তত আমি আবাদত বন্দি করে মজা পাবো। আর একটা হচ্ছে ইসলামের প্রাথমিক যে জিনিসগুলি জানতে হবে। ইসলাম সম্পর্কে জানলে পরে ইসলামের প্রতি আমরা আকৃষ্ট আরও বেশি হব। এই আকৃষ্ট হলেই আমরা ভালো ভালো আবাদত বন্দি করতে আমরা অভ্যস্ত হব। এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ক্লিয়ার ধারণা থাকতে হবে। আল্লাহর হুকুম পালন করলে কি আর পালন না করলে কি, এই শাস্তি যদি জানা থাকে, একজন আসামি একজন ছিনতাইকারী সে যদি সত্যিকার অর্থে ভালো করে বোঝে এবং এটা যে আমার এই ধরা পড়লে আমার এইটা শাস্তি হবে, তাহলে সে কিন্তু আর কাজটি করবে না। কিন্তু বিষয়টা হচ্ছে উনি জানে যে আমার তেমন কিছু হবে না। আমাদের এই চিন্তা চেতনা, ভ্রান্ত চিন্তা চেতনার থেকে আমাদের দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। রিয়াদ মাহমুদ খুলনা থেকে প্রশ্ন রেখেছেন, নামাজ পড়া অবস্থায় ঘুম ঘুম ভাব চলে আসে, বিশেষ করে ফজরে এবং এশার নামাজে এমন হয়ে থাকে, এক্ষেত্রে করণীয় কি? নামাজ পড়ার আগে যদি একজন মানুষ মনে করেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, জি, আর এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, আল্লাহ আমাকে দেখছেন, আমি তো আল্লাহকে দেখতে পারবো, সেই মন মানসিকতা, সেই আমলটা আমার কাছে নেই, সেই অবস্থা আমার নেই, তো সব মিলিয়ে তখন আর মানুষ ঘুমের যে প্রভাবটা আর আসে না। এরপরেও যদি একটা মানুষের এইরকম প্রভাব বিস্তার করে, শরীরের মধ্যে ঘুম আসতে পারে, ক্লান্তি আসতে পারে, সেক্ষেত্রে তার নামাজগুলি যতটা সম্ভব শর্টকাট করবেন, নামাজের বেশি দীর্ঘায়ু করবেন না, এভাবেই তিনি নামাজটা পড়বেন এবং নিজেকে আগে উজু, তারপরে সব ব্যাপারে নিজেকে এতটাই প্রস্তুত রেডি রাখবেন যাতে করে এরকম অলসতা না আসে। আসলে ঘুমটা তো অলসতা থেকে আসে। এই জন্য কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কওমু ইলা সলাতি কওমু কুসালা ইউরাউনা নাস। এক শ্রেণীর মানুষ খুব অলসতার সাথে নামাজ পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে। নামাজ আমার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে। এই নামাজ হচ্ছে শ্রেষ্ঠতম একটি ইবাদত, ইবাদত সময়ের মধ্যে একটি ইবাদত। আরেকটি হচ্ছে নামাজ আমার কিয়ামতের দিন প্রথম হিসাব আল্লাহ পাক নেবেন। সব মিলিয়ে নামাজের যেটি গুরুত্ব, তাৎপর্য এবং নামাজ আমি কী বলছি, কী করছি, নামাজের যে কী উপকারিতা, একটি জীবন্ত নামাজ, এটা জানা থাকলে মানুষ তখন তাড়াহুড়াও করে না, আর নামাজের মধ্যে অলসতাও আসে না। একটি জীবন্ত নামাজ পড়তেই হবে আপনার আমার। জীবন্ত নামাজের বিকল্প নেই এবং সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারে সুন্দর একটি নামাজ। আমরা যে নামাজ পড়ি খুব তাড়াহুড়ো করে, একটা অর্ধমৃত্যু প্রায় একটি নামাজ সালাত আমরা আদায় করি। সূরা কেরাত বা যা যা আছে খুব স্বাভাবিকভাবে সংক্ষেপভাবে কোনোরকম আমরা করি। সেজদা দিয়ে আমরা দুই সেজদার মাঝখানে বসতে চাই না, রুকু দিয়ে আমি খুব সোজা হয়ে অনেকক্ষণ দাঁড়াই না। সব মিলিয়ে একটা শর্টকাট নামাজ যেটা আমরা পড়ি, আসলে এই নামাজের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে খুব কম। জি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন।